আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি পশ্চিমবাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। এসএসসির অযোগ্যদের তালিকায় বিধায়কের পুত্রবধূ, প্রশ্নে মেজাজ হারালেন বিধায়ক নির্মল ঘোষ। কটাক্ষ বিজেপির। এসএসসির অযোগ্যদের তালিকায় উঠে এলো পানিহাটির বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও মুখ্য সচেতক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের নাম। তিনি পানিহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। এই নিয়ে প্রশ্ন করা হলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেন বিধায়ক। অন্যদিকে বিষয়টি নিয়ে কটাক্ষ করছে বিজেপি নেতৃত্ব। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। এই তো সবেমাত্র এসএসসি 1804 জনের নাম প্রকাশ করছে 1 নম্বর তালিকায়। আর এখানেতেই দেখা যাচ্ছে যে শাসক দলের যিনি মুখ্য সচেতক বিধানসভা, তার পুত্রবধূর নাম বেরিয়েছে। আর সংবাদ মাধ্যম তাকে ঘিরে ধরেছে, ল্যাজ গুটিয়ে পালাতে বাধ্য বলতে। কে হতে পারে কে হতে পারে না, খবর আপনারা দেখুন বাঁকুড়া টিভির পর্দায়। আমি জানি না সেটা, আমার কথা হচ্ছে কি আত্মীয় স্বজন নিয়ে তোমরা দেখো। আমি তোমার কথা আমি কি বলছি সেটা তোমাকে বলি। তুমি তো একটা কথা আছে না, কথা হচ্ছে এটা যা বেরিয়েছে তোমরা যা পেয়েছো ও তো আইন আদালতে, তো সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ল উইল টেক ইট অন কোর্স। সত্য বেরোবে। ল উইল টেক ইট অন কোর্স, সত্য বেরিয়ে যাবে। আমি বলতে পারবো না কিছু না দেখে, আমার কাছে তো কিছু আসে। আমার কাছে কোনো কাগজ নেই, আমার কাছে কোনো কাগজ নেই। যদি কেউ এসে থাকে, কোনো কাগজ এসে থাকে, আমি চেক করে বলবো। তবে ম্যাটারটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলছে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারে সত্যতা বেরিয়ে আসবে, মিথ্যাও বেরিয়ে আসবে। ধন্যবাদ সব, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমি কি নাম বেরিয়েছে, কি বেরিয়েছে, শিক্ষিকা না হলে নাম বেরোলো কি করে, আমি তা বলতে পারবো না। এইটুকু হচ্ছে যে নাম যখন বেরিয়েছে সম্পূর্ণ, আমি এইটুকু বলতে পারি সবটাই হাইকোর্ট সুপ্রিম কোর্টে চলছে। আইন আদালতে বিচার করে সত্য এবং মিথ্যা দুটোই বেরোবে। ধন্যবাদ। সবে তো 1804 জনের তালিকা বেরিয়েছে, বাকি তালিকা যখন বেরোবে তখন হয়তো দেখা যাবে মুখ্যমন্ত্রীর বাড়ির কোনো আত্মীয়রও নাম এসছে। আজকে পানিহাটি বিধানসভার বিধায়কের ছেলের বৌমা, কালকে দেখা যাবে আরো অন্য কোনো নেতার। এই দুর্নীতি তো সারা পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে আছে। অযোগ্যরা চাকরি করবে আর যোগ্যরা ধর্মতলার রাস্তায় বসে থাকবে, এটাই তো বর্তমান শিক্ষা ব্যবস্থা। অন্যদিকে এসএসসির দাগি তালিকায় নাম রাজপুর সোনারপুরের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষের। ভাবুন তো, এই রাজপুর সোনারপুর যে তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ, তারও নাম নাকি রয়েছে এই এসএসসির যে 1 নম্বর তালিকা প্রকাশ হয়েছে, যেখানে 1804 জন দাগি মালের নাম রয়েছে। দাগি মাল, এসএসসি যে স্ক্যাম, সেই স্ক্যাম্পের দাগি মাল। এখানে এখন একটা প্রশ্ন উঠছে। মমতা ব্যানার্জি বারবার বলেছিলেন যে দুর্নীতি হয়েছে, তিনি আগে স্বীকারও করে নিয়েছিলেন। তাহলে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছিল যে বিরোধীরা যারা কেস করেছে তাদের দায়েতে, কেসের দায়েতে নাকি 26,000-এর চাকরি গেছে। কিন্তু এখন পরিষ্কার কোর্টও বলছে, সাধারণ মানুষও বলছে, জনগণও বুঝে গেছে যে এই এসএসসি দপ্তর, রাজ্য সরকার
এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সৈনিক যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই এসএসসি তালিকা প্রকাশ করেনি, সেই জন্যই কোর্ট এই 26,000 যে শিক্ষকের চাকরি বাতিল করতে বাধ্য হয়েছিল। এখন তাহলে এই অযোগ্যদের দাগিদের চাকরি টিকিয়ে রাখার জন্য পশ্চিমবাংলার যে বিধানসভায় একটা সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করা হয়েছিল, তাহলে যেহেতু শাসক দলের যারা রয়েছে দাগিদের নাম রয়েছে এখানে, এবং বিধানসভায় যেহেতু এই আইনটা পাস করা হয়েছিল, যারা যারা আইন পাস করেছিল সেখানে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পুরো ক্যাবিনেট মন্ত্রীরা ছিলেন, তাহলে মুখ্যমন্ত্রী সহ ক্যাবিনেট মন্ত্রীদের এবার তো পদত্যাগ করা উচিত। পদত্যাগ করবেন তো? পদত্যাগ করতে বাধ্য হবেন। এবার এই পুরো মন্ত্রিসভাটা জেলে ঢুকবে। মমতা সহ পুরো পশ্চিমবাংলার মন্ত্রিসভা এবারে জেলে ঢুকবে, জেলে। কারণ দাগিদের নাম আস্তে আস্তে বেরোতে শুরু করেছে। এখানে যেমন একদিকে টাকা দিয়ে নাম রয়েছে, শাসক দলেরও নাম রয়েছে, আরো বেরোবে। এই 1 নম্বর তালিকা প্রকাশ হয়েছে, আবার কোর্টের গুঁতোকে আবার এসএসসি বার করবেন আরো তালিকা, যেখানে ওই নেতা মন্ত্রীদেরকে টাকা দিয়ে চাকরি করেছে সেটা প্রকাশ পাবে। দেখবেন আপনারা। এরপর পশ্চিমবাংলার জনগণ ভাবুন যে বিরোধীদের জন্য না কাদের জন্য।